গাইস আমি ঘামতে দিচ্ছি এখানে দেখো এই পুরো ইউটিউবার আমাকে পুরো মারছে। मार साले का खोपड़ी तोड़ साले। এই চ্যানেলে পুরো গুড়ি গুড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকে হয়তো তোমরা থামলান দেখে বুঝতে পেরেছো যে আমরা আজকে কোথায় গেছি বা আজকে আমরা কোথায় আছি। তো হ্যাঁ, আজকে আমরা চলে আসলাম একটা বিয়ে বাড়িতে। এটা ছিল আমাদের আশোকবাড়ি গ্রাম। আজকের বিয়ে বাড়িতে আমাদের ছিল কফি মেশিন। তোমরা হয়তো স্ক্রিনের মধ্যে দেখতে পেলে যে আমাদের কফি মেশিনও কিন্তু আজকে ছিল। যেহেতু কফি মেশিন বিয়ে বাড়িতে ছিল, সেক্ষেত্রে কফি মেশিন চালানোর মতো কোনো ছেলে ছিল না, সে কারণে কফি মেশিনটা আমাকে চালাতে হয়েছে। গাইস আমি ঘামতে দিচ্ছি এখানে দেখো এই পুরো ইউটিউবার আমাকে পুরো মারছে। क्या बोला तूने? এই চ্যানেলে পুরো গুড়ি গুড়ি সাবস্ক্রাইব করে দাও। আমি যেহেতু কপি মেশিন ছিলাম, তাই প্যান্ডেলে এসে দেখছিলাম যে ছেলেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা। আমি এসে দেখছিলাম যে সুন্দরভাবে তারা কাজটা করতেছে। তবে এমন ভাবে মাদার চলে আসে। मार साले का खोपड़ी तोड़ साले। ও উমেন যেটা মাদার চলে আসে মায়ের বলছি কি ওদের আমাদের ক্যাটারিংয়ের কাজ মোটামুটি কমপ্লিটের দিকে বলতে গেলে গ্রামের লোককে পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি। এখন শুধু বরযাত্রী আসার বাকি আছে, বরযাত্রীর জন্য ওয়েট করতেছি। বরযাত্রী আসার আগে মুহূর্তে আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে কমপ্লিট করার পরে আমি ভাবলাম যে বিয়ে বাড়িটা সুন্দরভাবে একটু বেরিয়ে ঘুরিয়ে আসি, দেখি তো কীরকমভাবে করছে। এখন বাইরে এসে দেখি এত সুন্দরভাবে যে সাজিয়েছে, পুরো প্যাসেজটা খুবই সুন্দর লাগছিল। সেটা দেখার পরে ভিউটা যে ছিল জাস্ট ওয়াও ছিল। এদিকে আমি আর আমার ভাস্তা মিলে পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে তোমরা দেখো গেটটা যে ছিল, গেটটাও খুব সুন্দর বানিয়েছিল। আর এদিকে যেহেতু বিয়ে বাড়িতে বক্স নিয়ে আসছিল, তাই আমি এবং ভাস্তা মিলে বললাম যে চল ভাস্তা একটু গান বাজতেছে, একটু ড্যান্স দেখে আসি, তোমরাও দেখো। মোটামুটি একটু ড্যান্স দেখার পরেই চলে আসলো বরযাত্রী। যেহেতু বরযাত্রী চলে আসলো, সেক্ষেত্রে আমাদের কাজ আবার স্টার্টিং হয়ে গেল। এখন আমাদেরকে ওখান থেকে বেরিয়ে এসে আমাদের যে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে, বরযাত্রীদের খাওয়ানোর জন্য সব কিছু রেডি করে রাখতে হবে আমাদের। ও यार सुकून का नाम सुना है वो लव कि जीऊं तुम हो क्या तुम्हें बता सकूं।